প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন, যেখানে চলমান বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা হয়েছে। এখন কথা হচ্ছে, যেখানে চরমোনাফিরের নেতৃত্বে নতুন করে কওমি গণনার রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি বৃহত্তর ইসলামী রাজনৈতিক জোট গঠিত হওয়ার কথা ছিল, উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সেখানে কেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মতো একটি অরাজনৈতিক সংগঠন বিএনপির সাথে আলোচনা করতে গেল বা বৈঠক করতে গেল, সে বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এক্ষেত্রে বিএনপির সাথে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পেছনে যে বিষয়গুলো কাজ করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হেফাজত নেতৃবৃন্দরা এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন যে বাংলাদেশের রাজনীতিতে যদিও বা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে একটি মূল ভেক্টরের জায়গায় আসার জন্য চেষ্টা করেছে, তারপরও বাংলাদেশের রাজনীতিতে উদারপন্থী রাজনীতিই মূল ফ্যাক্টর। যদি হেফাজত নেতৃবৃন্দরা এই ইসলামী রাজনৈতিক দলগুলোর জোটের সাথে লিয়াজুভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বা এই জোটের সাথে ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সহ আরও অপরাপর রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে বা সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে সরকার গঠন করে, তাহলে হেফাজত নেতৃবৃন্দরা চাপে পড়ে যাবে। মূলত এই চাপ থেকে রক্ষা পাওয়ার জন্যই বিএনপির সাথে বৈঠকে মিলিত হয়েছে, যাতে করে উভয় রাজনৈতিক জোটের সাথে একটি লিয়াজু মেনটেন করা যায়। দ্বিতীয়ত যে বিষয়টি কাজ করেছে, সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে হেফাজত তথা কওমি গণনার রাজনৈতিক দলগুলোর উত্থান হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে, সে ৭৫ পরবর্তী বাকশালী রেজিম পরিবর্তনের মধ্য দিয়ে। তখন থেকে মূলত বিএনপির সাথে কওমি গণনার রাজনৈতিক দল বা কওমি গণনার আলেম ওলামাদের সাথে সখ্যতা সৃষ্টি হয়। আমরা পরবর্তীতে দেখেছি ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০০১ সালের ৪ দলীয় ঐক্যজোট এবং পরবর্তীতে ১৮ দল থেকে ২০ দলীয় জোট হওয়ার মধ্যেও কওমি গণনার একটি বড় অংশীদারিত্ব ছিল। আর তাই ভবিষ্যতের রাজনীতিতেও বিএনপির সাথে উদারপন্থী রাজনীতির সাথে কওমি গণনার রাজনীতিবিদ তথা আলেম ওলামাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই মূলত এই সমঝোতা বা এই বৈঠকে মিলিত হওয়া। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।